ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করতে এসেছি দুর্গাপূজা স্পেশাল একটা পঞ্চমীর লুক। তো পঞ্চমী থেকে কিন্তু ঠাকুর দেখা শুরু হয়েছে, অনেকেই রিকোয়েস্ট করে যে পঞ্চমী স্পেশাল একটা সিম্পল লুক শেয়ার করতে, ওই কারণে আজকে নিয়ে চলে এসেছি আমি কিন্তু পঞ্চমী স্পেশাল একটা সিম্পল লুক। তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু দুর্গাপূজার সিরিজ আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো। স্পেশাল দিনের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা কিন্তু চেক করে নেবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী থেকে শুরু করে সমস্ত লুক আমার চ্যানেলে আপলোড আছে। আজকে একটা সিম্পল সেটের লুক আমি কীভাবে ক্রিয়েট করছি সেটা দেখার জন্য ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে এই পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অলসো ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে এখানে স্ক্রিনে ভালো করে ক্লিন করে চলে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই যে কোনো তোমরা ক্রিয়েট করা যাবে স্ক্রিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। দেন আমি ইউজ করছি ব্লু হেভেনের এই টোনারটাকে। এই টোনারটা কিন্তু কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা টোনার। তারপরে এখানে ইউজ করছি পঞ্চের এই সুপার লাইট ময়শ্চারাইজারটা, যেটার দাম কিন্তু 50 থেকে 60 টাকা। তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। অয়েল স্কিনটা করতে কিন্তু এই ময়শ্চারাইজারটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। প্রাইমারের জন্য আমি ইউজ করছি আমি এখানে ইনসাইডের এই সিলিকন দিয়ে 3-in-1 প্রাইমারটাকে। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে একেবারে স্মুথ করবে, কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা। ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের পক্ষে খুবই ভালো, কারণ কি এটা ম্যাট ফিনিশ প্রোভাইড করে, এটা মিডিয়াম টু লো কভারেজ প্রোভাইড করে দেয়। তোমরা কিন্তু এই কভারেজটা ব্লেন্ডও করতে পারো। তো এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ডও হয়েছে, তোমরা দেখতেই পারছো। সো ব্লাশের জন্য এখানে আমি ইউজ করেছি যে ব্লাশটা, ওটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি। এটা কিন্তু দুটো শেডের মধ্যে আসে, দুটোর দাম কিন্তু মাত্র 100 টাকা। তো তোমরা এক একটা কিন্তু 50 টাকার মধ্যে পেয়ে যাবে। একটা রেড শেড আর একটা পিচ পিঙ্ক টাইপের শেড কিনেছিলাম। এখানে আমি রেড শেডটাকে অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিচ্ছি। কতটা পিগমেন্টেড তোমরা দেখতে পারছো, খুবই ইজি টু ব্লেন্ড। তারপরে ইউজ করছি এই জেল আইব্রো কিটটাকে। এটা থেকে আমি ব্রাউন শেডটা নিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নেব স্পুলি ব্রাশের হেল্পে। অবশ্যই তোমরা কিন্তু ব্রাউন শেড দিয়ে স্পুলি ব্রাশের হেল্পে ড্র করতে শুরু করবে, ব্ল্যাক শেড দিয়ে একেবারে করবে না। দিন পুরো ফেসটাকে সেট করার জন্য এখানে আমি ইউজ করছি মার্সের এই সেটিংস পাউডারটাকে। এই পাউডারটা কিন্তু খুবই ভালো একটা পাউডার, কম প্রাইসের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারো। এটাকে অল ওভার ফেসের মধ্যে ইউজ করে তোমরা কিন্তু এক্সেস প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে ফেলে দেবে। তারপর ব্লাশটাকে শেড করার জন্য ইউজ করছি এসএভারের এই ব্লাশটা। তোমরা কিন্তু যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। অবশ্যই ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করলে তার উপরে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ওটা শেড হয়ে যাবে, একেবারে ফেড হবে না বা কালারটা যাবে না। নিউডের এই আইশ্যাডো কালারটা থেকে নিউড টাইপের একটা শেডকে নিয়ে অল ওভার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করার পর ওটার সাথে রেড শেডকে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি মিক্স করে। তারপরে অল ওভার আইলিডে একটা শিমার কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, গোল্ডেন আর সিলভার মিক্স করে। ব্লু হেভেনের এই কাজলটাকে অ্যাপ্লাই করছি, সেম ব্লু হেভেনের এই লাইনারটাকে অ্যাপ্লাই করছি। লাইনারটা কিন্তু আমি একেবারে পাতলা করে ড্র করছি, একটা উইং লাইনার ড্র করছি, কিন্তু একেবারে পাতলা করে, তোমরা দেখতেই পারছো। সো দেন একটা ব্রাউন শেড নিয়ে ওই কাজলটার সাথে ভালো করে স্মাচ করে দিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনে মাস্কারার জন্য ইউজ করছি এখানে আমি মার্সের এই মাস্কারাটা। মার্সের এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো একটা মাস্কারা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। যারা কিন্তু ফলসলেস অ্যাপ্লাই করতে চাও না তারা কিন্তু এই মাস্কারাটা ট্রাই করতে পারো। পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করছি এডিএসের এই সেটিং স্প্রেটা। এটাও কিন্তু মাত্র তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তারপরে এখানে যাতে ন্যাচারাল এফেক্ট আছে ওই কারণে আমি এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ, লিকুইড হাইলাইটার। তো লিকুইড এই হাইলাইটার প্রাইস কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। সুইস বিউটির এই হাইলাইটারটা খুবই ভালো, এটা শেড নাম্বার হলো 01 গোল্ডেন পিঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। কতটা ন্যাচারাল ইফেক্ট দিয়ে দিয়েছে, এটাকে আমি হাতের হেল্পে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখানে আমি ইউজ করছি যে লিপস্টিকটা, ওটা কিন্তু একটা ম্যাটমি কোম্পানির লিপস্টিক। তোমরা কিন্তু যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো তোমাদের ড্রেসের ম্যাচিংয়ে। তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপ লুকটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার লাস্ট লুকটা দেখে নাও।